আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানী রান্নাঘর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রান্না, সরিষা ইলিশ। এখানে 1 কেজি সাইজের একটি মাছ আছে। মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এখানে সরিষা বেটে নিব। চুলাইতে একটা কড়াই বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনাদের চাইলে সরিষার তেল দিতে পারেন। আমি যেহেতু সরিষা বাটা ব্যবহার করব সেজন্য সরিষার তেল দেইনি। মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আমার মাছটা ফ্রিজে ছিল, যার জন্য ডিমগুলো নরম হয়ে গেছে। আপনারা যদি টাটকা মাছ ব্যবহার করেন তো অবশ্যই সেটা ভাজবেন না। যে ভাজা মাছ ছাড়া খেতে পারেন না সেটা তো অন্যরকম হিসাব। আর যারা কাঁচা মাছ খান তারা কাঁচাই রান্না করবেন। এখানে পেঁয়াজটা বাদামি রঙে হয়ে আসলে এখানে আমি 1 টেবিল চামচ সরিষা বেটে নিয়েছিলাম 3টা কাঁচামরিচ দিয়ে, সেটা আমি এখন এখানে মিশিয়ে দিব। আপনারা চাইলে সরিষার একটু বেশি দিতে পারেন। আমার তো 2টা বাচ্চা খাবে, এই জন্য আমি সরিষাটা বেশি দিতে পারলাম না, কারণ সরিষা একটা ঝাঁজ আছে, ওরা বেশি একটা পছন্দ করে না। মিডিয়ামটা দিলে ওরা খুব পছন্দ করে। এখানে 1 টেবিল চামচ জিরা বেটে নিয়েছি। আমি এই অবস্থাতে আপনার ইলিশে আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। আমি ইলিশে বেশি মশলা ব্যবহার করি না, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমার আম্মা বলে ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করলে ইলিশের যে অথেন্টিক স্বাদটা সেটা থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। এই অবস্থাতে আমি হালকা একটু গরম পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে আমার পেঁয়াজটা আরও সুন্দরভাবে মিশে যায় মশলার সঙ্গে। তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব আমার ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি চুলার আঁচটা অনেকটা কমিয়ে দিব। আর একটু সময় ঢেকে রেখে আমি এটাকে মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। আর গরম পানি দিয়ে চুলার আঁচটা বেশি বাড়াবেন না, মিডিয়াম টু লো হিটে রাখবেন। এখানে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মতো রান্না করে মাঝখানে একটু দেখে নেবেন। আর 10 মিনিটের মতো রান্না করার পর দেখুন আমার মাছের অবস্থানটা এখন এরকম। তো আমার রান্নাটা অলমোস্ট ডান। মাশাআল্লাহ, আমার ইলিশ মাছটা স্বাদের ছিল, রান্নাটাও বেশ ভালোই লেগেছে, বাচ্চারা খুব পছন্দ করেছে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই শীতে বয়স্ক এবং ছোট যারা আছে তাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, গরম পানি খাবেন এবং ব্যবহার করবেন, গোসল করবেন। আর সবাই ভালো থাকবেন।